এই সব কিছুর জন্য দায়ী তুমি। তোমার জন্য আর সন্ত্রাসীরা আমার অফিস এসছে। কাল আমার কেটিভি তছনছ করবে। তোমার জন্য আমার লাখ লাখ টাকা লোকসান হবে, ক্যামেরা ইকুইপমেন্ট সব বরবাদ হবে। এতে আমার দোষ কোথায়? আমি তো সন্ত্রাসীদের দাওয়াত করে আনিনি। নেকা, কিছু বোঝো না? বোমাবাজের প্ল্যান বানচাল করে দিতে তোমাকে কে বলেছিল? তোমাকে পাবলিক হিরো হতে? কি বলছেন স্যার? আমি যদি বোমা সরে না দিতাম কতগুলো ইনোসেন্ট লোক মারা যেত জানেন? কতগুলো পরিবার তার আপনজনদেরকে হারাতো জানেন? তাতে তোমার কি? নিজেকে তুমি সেভ করে নিলেই পারতে। পাবলিকের সেফটির জন্য পুলিশ রয়েছে, এটা তাদের ডিউটি। কিন্তু এতগুলো লোকের জীবনের চেয়ে নিজের জীবন সেই মুহূর্তে আমার কাছে দাবি মনে হয়নি। চোখের সামনে অন্যায় দেখে বাধা দিয়েছি। আপনি বলুন, এটাকে আমি ভুল করেছি স্যার? ব্যক্তিগত জীবনের বাইরে আমাদের কি কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই? এই রাষ্ট্র, এই সমাজের প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই স্যার? দায়িত্ব? আরে মিয়া, তোমার মতো কত শিক্ষিত বেকার যুবক রাস্তায় লাথি কত খাচ্ছে। চাকরি নামে একটা সোনার হরিণের পেছনে ছুটে ক্লান্ত হয়ে ফুটপাতে কুকুর বেড়ালের সঙ্গে ঘুমাচ্ছে। আমি তোমাকে দয়া করে একটা চাকরি দিয়েছি। তোমার উচিত হচ্ছে ঝুট ঝামেলা এড়িয়ে কেটিভির দায়িত্ব পালন করা। যাও গো, যাও কাজে বেরিয়ে পড়ো। স্যার স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কিসের সর্বনাশ? আমাদের সর্বনাশের কি দেখলে? আপনি না ফয়েজ ভাইয়ের শেল্টারে। এইসব নিয়ে তোর মাথা না ঘামালেও চলবো। তুই একটা কাজ কর, ওইখান থেকে মন্ত্রীর ছবিটা নামায়া ফেল। আচ্ছা। একই স্যার, মন্ত্রীর ছবির নিচে ফ্যাটি ভাইয়ের ছবি। বুঝলি না? না। মন্ত্রী বদলাইছে, কিন্তু আমি তো বদলাই নাই। আমি তো আমার জায়গাতেই আছি, আমার গদিও ঠিক আছে। এখন আমার একটাই কাজ, ফ্যাটি রহমানকে প্রমোট করা। নির্বাচনে তাকে পাশ করাতেই হবে। ফয়েজ ভাইয়ের আশীর্বাদে টিভি চ্যানেলে পারমিশন পাচ্ছিলাম, আর ফ্যাটি মন্ত্রী হলে এই আমি দৈনিক পত্রিকার পারমিশন পাবো।